গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং এই সিরিজের আমরা শুরু করছি জিওগ্রাফি থেকে ক্লাস, এবং আজকে জিওগ্রাফি থেকে প্রথম ক্লাস নাম্বার 1। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, আমরা বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ সলভ করব এই ক্লাসে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমার যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল 7টা থেকে আমার ক্লাস শুরু হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস এখানে দেওয়া রইল, একবার দেখে নেবে। তো আমাদের TWS একাডেমি নামে কিন্তু অ্যাপ পাচ্ছ প্লে স্টোরে, এবং সেই প্লে স্টোরে তুমি অ্যাপ ডাউনলোড করলে এরকম একটা ইন্টারফেস পাবে, যেখানে আমরা বিভিন্ন কোর্স কিন্তু করাচ্ছি অনলাইনে, পেড কোর্স। যেমন এই সমস্ত ব্যাচ কিন্তু অলরেডি চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি গ্রুপ ডি এর ব্যাচ, এসএসসি জিডি, আমাদের রাজ্যের গ্রুপ সি এর ব্যাচ, আপার প্রাইমারি ছাড়া এএনএম জিএনএম ব্যাচ কিন্তু অলরেডি শুরু হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো আমরা আজকে আলোচনা করব ভারতের ভূগোল থেকে ভারত পরিচিতি। ভারত পরিচিতি বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের অবস্থানটা পৃথিবীতে কোথায় আছে, কোন দিকে কোন গোলার্ধে আছে, ভারতের অক্ষাংশগত অবস্থান, ভারতের দ্রাঘিমাংশগত অবস্থান, ভারতে কটি রাজ্য, কটি কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন এই আলোচনা থেকে হতে পারে। যেমন ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য কি, ক্ষুদ্রতম রাজ্য কি, জনসংখ্যা বেশি আছে সব থেকে কোন রাজ্যে, জনসংখ্যা কম আছে কোন রাজ্যে, ভারতের উত্তরতম বিন্দু কি, ভারতের দক্ষিণতম বিন্দু কি, পূর্বতম পশ্চিমতম, ভারতের উত্তর দিকে কোন প্রতিবেশী দেশ আছে, দক্ষিণ দিকে কোন দেশ আছে, পূর্ব পশ্চিম, তো বিভিন্ন প্রতিবেশী দেশগুলো কি কি আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আজকে আমরা প্রশ্ন আকারে আলোচনা করব। প্রত্যেকে কানেক্ট থাকো। কোশ্চেন নাম্বার 1 আমরা শুরু করছি। ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত কোন গোলার্ধে অবস্থিত? অর্থাৎ পৃথিবীটাকে যদি আমরা এটা কল্পনা করি, তাহলে মানচিত্রে উপর দিকটা আমরা লিখি উত্তর, নিচের দিকটা লিখি দক্ষিণ, আর এখান দিয়ে যদি একটা লাইন টানা হয়, তাহলে এই দিকটা আমরা লিখি পূর্ব, এই দিকটা লিখি আমরা পশ্চিম। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো ভারতের পজিশনটা কোথায়? উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব নাকি দক্ষিণ পশ্চিম, কোন বক্সে পড়ছে ভারত? ভারতের যে মানচিত্র সেই অনুসারে আমরা যদি দেখি, ভারত পড়ছে উত্তর গোলার্ধে, আবার পূর্বের দিকে, অর্থাৎ ভারত হচ্ছে এখানে রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। এটা আগে মনে রাখতে হবে। আমাদের ভারতের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা। তো ভারত ওভারঅল উত্তর পূর্ব গোলার্ধে পড়ছে। এবং এশিয়ার মধ্যে যদি আমরা দেখি, ভারত হচ্ছে দক্ষিণ এশীয় রাষ্ট্রের মধ্যে ধরা হচ্ছে। ভারতের যে প্লেটটা ধরা হচ্ছে সম্পূর্ণত ইন্দো অস্ট্রেলিয়া পাতের উত্তরাংশে ভারতীয় পাতের উপর অবস্থিত, এবং অক্ষাংশ যদি তুমি দেখো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত ভারতের অক্ষাংশগত বিস্তার, এবং দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 67 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত ভারত। ভারতের অক্ষাংশ দ্রাঘিমাংশের যে ডিফারেন্স, যদি অক্ষাংশ তুমি দেখো 8 থেকে 37, ডিফারেন্স দেখো প্রায় 30, আবার 68 থেকে 97 এটার ডিফারেন্সটা তুমি যদি দেখো প্রায় 30, অর্থাৎ উত্তর দক্ষিণে প্রায় 30 ডিগ্রি ডিফারেন্স, পূর্ব পশ্চিমেও 30 ডিগ্রি ডিফারেন্স আমরা দেখতে পাবো। ওকে, কর্কট ক্রান্তি রেখা, যেটাকে আমরা বলছি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটি ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে প্রসারিত হয়েছে, এবং এটি 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। 8টি রাজ্য কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম।
এই 8টি রাজ্যের নামটা একটু মনে রাখতে হবে, প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82.30 ডিগ্রি পূর্ব, যেটা এলাহাবাদ, সোনহাট এবং কোকন্দের মধ্য দিয়ে প্রসারিত হয়েছে, যেটা বর্তমান এলাহাবাদ, যেটা প্রয়াগরাজ পড়ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। হিমালয় যদি আমরা দেখি, ভারতের উত্তরে কি আছে? হিমালয় পর্বত। পাশাপাশি প্রতিবেশী দেশের মধ্যে আমরা চীন, নেপাল, ভুটান পাচ্ছি। পশ্চিম দিকে পাকিস্তান, আরব সাগর, এবং এখানে তুমি উত্তর পশ্চিম দিকে বলতে পারো, উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান আছে, আফগানিস্তান, পূর্বে মায়ানমার, বাংলাদেশ, বঙ্গোপসাগর, দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর, মালদ্বীপ। ভারতের প্রতিবেশী দেশগুলো আমরা এখানে জানলাম, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এই হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। কোনটা কোন দিকে বুঝতে পারছো? এবার ভারতের মানচিত্র তুমি যদি দেখো, সেখানে উত্তর দক্ষিণ মানচিত্র তুমি যদি খেয়াল করো, উত্তর দক্ষিণ বিস্তার, অর্থাৎ ভারতের এই যে মানচিত্রটা শুরু হচ্ছে এখান থেকে, যাই হোক, এখান থেকে তুমি যদি দেখো উত্তর দক্ষিণ 3214 কিলোমিটার, আর পূর্ব থেকে পশ্চিম 2933 কিলোমিটার বিস্তার, মানে এরকম একটা আমরা ধরতে পারি, এটা অ্যাপ্রক্সিমেট। যাই হোক, ভারতের টোটাল আয়তন, টোটাল যে জায়গাটা এর মধ্যে পাচ্ছি আমরা, এর মধ্যে এখানে একটু বাংলাদেশ রয়েছে, তো বাংলাদেশ এর মধ্যে আছে। যাই হোক, তো সেখানে দেখা যাচ্ছে যে টোটাল আয়তন আমরা দেখব 32,87,263 বর্গ কিলোমিটার, এবং ভারতের এই যে আয়তন, পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আয়তনে হচ্ছে 7ম বৃহত্তম দেশ ভারত। পজিশন আয়তনের দিক থেকে কত? 7। আর জনসংখ্যার দিক থেকে আমরা রয়েছি টপে, প্রথমে আছি বর্তমানে। আয়তনে ভারত পৃথিবীর 7ম, এবং এশিয়ার মধ্যে আমরা যদি দেখি, এশিয়ার মধ্যে ভারত তৃতীয়। রাশিয়া, যেটাকে এশিয়া ইউরোপ দুটোই ধরা হয়, সেই রাশিয়াটাকে আমরা যদি ধরি, তারপর চীন, তারপর ভারত, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে ভারত হচ্ছে তৃতীয়, আর পৃথিবীর মধ্যে 7ম। ভারতের সব থেকে জনসংখ্যা বেশি কোন রাজ্যে? উত্তরপ্রদেশ সব থেকে জনসংখ্যা বেশি, সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে সিকিমে। আমরা 2011 সেন্সাসটা যদি এখানে ধরি, সেই হিসাব মতো এটা আমরা পাচ্ছি, সব থেকে বেশি মানুষ বসবাস করছে কোথায়? উত্তরপ্রদেশ, সব থেকে কম সিকিমে, সবচেয়ে জনঘনত্ব বেশি বিহারে 1102 ছিল সেন্সাস 2011 অনুসারে, এবং সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য ছিল অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন ছিল। সবচেয়ে বেশি সাক্ষরতা কেরল, সর্বনিম্ন সাক্ষরতা বিহার। ছোট্ট ইনফরমেশন তোমরা এখানে পাচ্ছ। এবং ভারতের লেটেস্ট যে রাজ্য, নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। 2014 সালে রাজ্যভাগ অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হয়েছে তেলেঙ্গানা আর একটা অন্ধ্রপ্রদেশই আছে। তেলেঙ্গানা, এটাকে আমরা বলতে পারি নবীনতম রাজ্য। তাহলে এখানে লেখা আছে, আর বলার কিছু নেই, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা, এটা আমরা মনে রাখবো। আয়তনে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, আয়তনে ক্ষুদ্র হচ্ছে গোয়া, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। বর্তমানে আমাদের ভারতে 28টি রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 28টি রাজ্য কি কি এটা আর বলতে হবে? আশা করি তোমরা প্রত্যেকে জানো, বলার কিছু নেই আর। এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো একটু তোমরা জেনে রাখো, প্রত্যেকে জানো যদিও, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমনদ্বীপ, দুটো মিশে গেছে এখন একটা কেন্দ্রশাসিত অঞ্চল 26শে জানুয়ারি 2020 থেকে। জম্মু কাশ্মীর
যেটা রাজ্য ছিল সেটা ভেঙে 2019 সালের 31 অক্টোবর দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে গেছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এই দুটো 31 অক্টোবর 2019 থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি দিল্লি, এটি ভারতের রাজধানী এবং দিল্লিকে ভারতের রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বলা হয়। লাক্ষাদ্বীপ, পুদুচেরি, লাদাখ, তাহলে এই গেল 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। তো আমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করি এখান থেকে, তার আগে আমরা দেখবো যে তাহলে ভারতের মানচিত্র মোটামুটি এরকমই আমরা পাচ্ছি। কতটা ছবি তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো ভারতে যদি বলা হয় একদম দক্ষিণে কি আছে বলতো, দক্ষিণে কিন্তু এই রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে ইন্দিরা পয়েন্ট এখানে আছে, এখানে রয়েছে ইন্দিরা পয়েন্ট। আর এই গেছে তোমার কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তো ভারত পরিচিতি থেকে আমরা কি ধরনের প্রশ্ন পেতে পারি? কোশ্চেন নাম্বার 1, আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম? আয়তনের দিক থেকে ভারত কততম? প্রত্যেকে অ্যান্সার করবে। তাহলে এখানে আমরা পাচ্ছি সপ্তম, এটি পৃথিবীর মধ্যে। এবং এশিয়ার মধ্যে কততম? এশিয়ার মধ্যে হচ্ছে তৃতীয়। এশিয়ার মধ্যে হচ্ছে থার্ড। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে যে মানচিত্র আমরা রেখেছি, দুটো মানচিত্র আছে তোমরা দেখতে পাচ্ছ। তো স্টেট গুলো তো আছে, এটা বলার কিছু নেই, এবং এখানে রাজধানীও লেখা রয়েছে। প্রত্যেকে আমরা ভারতের মানচিত্রটা মাথায় রাখার চেষ্টা করব। এখানে যে 8টি রাজ্যের উপর দিয়ে আমরা বলছিলাম যে কর্কটক্রান্তি রেখা গেছে, গুজরাট কিছুটা জায়গা এই পড়ছে, তারপর কিছুটা রাজস্থান, এখানে আবার একটু রাজস্থান পড়ছে, মাঝখানে মধ্যপ্রদেশ, তারপর দেখতে পাচ্ছ ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে এদিকে ত্রিপুরা এবং মিজোরাম উপর দিয়ে গেছে। তাহলে ভারতের উপর থেকে নিচে পর্যন্ত যদি দেখা হয় 3200 কত কিলোমিটার আমরা দেখলাম, এখানে কিন্তু লেখা আছে 3214, আর পূর্ব পশ্চিমে 2933 কিলোমিটার। ওকে, চলো। ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? ভারতের পূর্বতম বিন্দুর নাম কি হবে? কন্যাকুমারী, কিবুথুক, ইন্দ্রাকল, গুহারমতি। একদম বেসিক থেকে কিন্তু আলোচনা হচ্ছে, যারা আগে দেখে মানে জানো এইগুলো হয়তো অনেকটা তোমাদের রিভিশন হয়ে যাবে। বিষয়গুলোকে হালকাভাবে নিলে হবে না। পরীক্ষার সময় যত প্র্যাকটিস থাকবে তত কিন্তু তোমার পক্ষে কনফিডেন্সটা গ্রো করবে, কনফিডেন্স ভালো থাকবে। পূর্বতম বিন্দু হচ্ছে কিবুথু, এটা কোথায়? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ। যারা নতুন ক্লাস করছো, আমার ক্লাস বা প্রথম কয়েকদিন ক্লাস করছো, তারা কিন্তু নোট করতে হবে। আচ্ছা, এটা গেল অরুণাচল প্রদেশে কিবুথু। আমরা যদি পূর্ব যা পশ্চিম বলি, ভারতের পশ্চিমতম বিন্দু কি? গুহারমতি। এটা হচ্ছে গুজরাটে, এটা গুজরাটে অবস্থিত। এটা ভারতের ওয়েস্টার্ন পয়েন্ট, পশ্চিমতম বিন্দু। পশ্চিমতম বিন্দু। ভারতের দক্ষিণতম বিন্দু কি? এটা কিন্তু একটা ইনফরমেশন যেটা তোমার মনে রাখতে হবে। ভারতের দক্ষিণতম বিন্দু কি হবে? দক্ষিণতম বিন্দু এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, এই ইন্দিরা পয়েন্টটা কিন্তু আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। এটা নিকোবর দ্বীপপুঞ্জে আছে, নিকোবর আইল্যান্ড অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। এবার যদি প্রশ্ন আসে ভারতের মূল ভূখণ্ডে, সেটা কিন্তু কন্যাকুমারী হবে। এটি ভারতের মূল ভূখণ্ডে, মূল ভূখণ্ডে
দক্ষিণতম বিন্দু। মূল ভূখণ্ড বলতে কি, ছবিটা আমরা দেখলে বুঝতে পারবো। মূল ভূখণ্ড মানে তুমি পাচ্ছ এখানে, এখানে পাচ্ছ কন্যাকুমারী, আর ইন্দিরা পয়েন্ট পাচ্ছ এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঠিক আছে, এইটা। আর ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকল, এটা হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। কন্যাকুমারী তামিলনাড়ুতে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো। ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি? তোমরা প্রত্যেকে ভারত পরিচিতি পড়ার সময় কাছে যদি ছবি থাকে আরো ভালো হয়, ভারতের মানচিত্র নিয়ে একটা বসবে, তাহলে আরো বুঝতে ভালো লাগবে। এখানে ছবিটা ধরো একটা কোশ্চেন দেখাচ্ছি, যেহেতু স্ক্রিনে অলরেডি উড়ে যাচ্ছে, পরের পেজে চলে আসছি যখন। ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, আর সব থেকে ছোট, আয়তনে ছোট, সেটা হবে গোয়া। ভারতের হচ্ছে সব থেকে ছোট রাজ্য, ছোট মানে আয়তনে ছোট, কিন্তু কিন্তু জনসংখ্যায় যদি বলো সেটা কিন্তু আবার গোয়া বেশি, একেবারে কম নয়। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? এটা তাহলে প্রত্যেকে আমরা পারবো। জনসংখ্যা সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশে, আর সবচেয়ে কম জনসংখ্যা কোথায়? এটা কিন্তু মনে রাখবো আমরা, সিকিমে। সিকিমে জনসংখ্যা সব থেকে কম, গোয়ার থেকেও কম। গোয়াতে জনসংখ্যা অনেক বেশি। সিকিমের যে ভৌগোলিক অবস্থান অনুসারে যদি তুমি দেখো, যে পরিবেশ ভূপ্রকৃতি, সেখানে সিকিমের জনসংখ্যা তুলনামূলক অনেক কম। সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, সবচেয়ে কম সিকিম। বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি হবে? আমরা যদি মানচিত্র দেখি, সেখানে আমরা দেখতে পাবো, দেখো এটা অফিসিয়াল মানচিত্র, তুমি কিন্তু ধরবে। এখানে পিওকে বা চীন কিছুটা অধিগ্রহণ করেছে, সেটা কিন্তু বাদেই আছে। লাদাখ এর যে রিজিয়নটা অনেকটা বড়, যার ফলে তোমাকে ধরতে হবে অবশ্যই লাদাখ সব থেকে বড় আয়তনের দিক থেকে। আর সব থেকে ছোট, ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি, সেটা কি হবে? সেটা হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। ভারতের নবীনতম রাজ্য নিম্নের কোনটি হবে? লেটেস্ট রাজ্য কি? ভারতের নবীনতম রাজ্য এটি হবে তেলেঙ্গানা। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে। ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? ভারতের পূর্বতম রাজ্য, উত্তর কি হবে? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। তো একেবারে ভারতের মানচিত্রটা যদি আমরা একটা বক্সে ফিট করি, এরকম একটা বক্সে ফিট করি, যেটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যেখানে ধরো এখান থেকে শুরু হচ্ছে ভারতের মানচিত্রটা, এইভাবে নেমে এসছে। ধরো আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট বোঝানোর জন্য ধরছি, ঠিক আছে? তাহলে এখানে ভারতের মানচিত্র এখানে ধরো শেষ হচ্ছে। একেবারে ইস্টার্ন পয়েন্টে আমরা কি পাচ্ছি? কিবুথু, এবং সেটি অরুণাচল প্রদেশ। সেটা অরুণাচল। মানচিত্র কিন্তু আমার ভুল আছে আঁকতে, এটা ধরলে হবে না, আমি বোঝানোর জন্য বলছি, তাই তো? এবার তুমি যদি বলো ভারতের পশ্চিমতম রাজ্য কি হবে? পশ্চিমতম রাজ্য, পশ্চিমতম রাজ্য এটা হবে গুজরাট। এটা কি হবে? গুজরাট। দক্ষিণতম রাজ্য হবে কি? তামিলনাড়ু। দক্ষিণতম
দক্ষিণতম রাজ্য, এটা তুমি বলবে কি হবে স্যার? তামিলনাড়ু। TN লিখলাম একেবারে দক্ষিণে। এবার যদি বলো স্যার উত্তরতম রাজ্য কি, এখানে লাদাখ, এখানে জম্মু কাশ্মীর, তাই তো? তাহলে উত্তরতম রাজ্য দেখবে হিমাচল প্রদেশ। তাহলে রাজ্যের যদি আমরা কনসেপ্টে আসি, তাহলে ছবিটা একটু আমি যাচ্ছি, দেখো এই জায়গাটা তুমি আর বুঝতে পারবে। এই এই কিন্তু হিমাচল প্রদেশ শুরু হচ্ছে, উপরে লাদাখ, এটা জম্মু কাশ্মীর। তাহলে এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, এটা আমি বাদ দিলাম, উপরে পড়ছে হিমাচল প্রদেশ। তো এটাকে আমরা উত্তরতম রাজ্য বলতে পারি, তাই তো? এই শেষ হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে এই যে পয়েন্ট, এটাই হচ্ছে কিবুথু পয়েন্ট, কিবিথু বা কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে আছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভারতের পশ্চিমতম রাজ্যের নাম কি? তো এটা অলরেডি আমরা আলোচনা করেছি। উত্তর হবে কি? উত্তর হবে গুজরাট। সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? এটা 2011 সেন্সাসটা আমরা ধরবো। 2011 সেন্সাস অনুসারে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, লিটারেসি রেট সবচেয়ে বেশি হচ্ছে কেরলে। ইন্ডিয়ার সাক্ষরতার হার কত ছিল? আমাদের ভারতবর্ষের সাক্ষরতার হার ছিল 74.04%, 74.04%। 2011, যেখানে ওয়েস্ট বেঙ্গল তুমি দেখবে 77.08% আমাদের পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ছিল। কেরল সব থেকে বেশি, বিহার সব থেকে কম। বিহারে সাক্ষরতার হার সব থেকে কম, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, হার্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? হার্ট অফ ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ? উত্তর কি হবে স্যার? মধ্যপ্রদেশ হবে। টাইগার স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? টাইগার স্টেট অফ ইন্ডিয়া, এটা কি হবে? প্রত্যেকে বলবে টাইগার স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? ভারতের ব্যাঘ্র রাজ্য, সেটাও কিন্তু মধ্যপ্রদেশ। দিল্লি ভারতের রাজধানী। অন্ধ্রপ্রদেশকে কি বলা হয় জানো? রাইস বয়েল অফ ইন্ডিয়া। এগ বয়েল অফ এশিয়া, এশিয়ার ডিমের ঝুড়ি। পাশাপাশি ভারতের ধানের গোলা বলা হয় অন্ধ্রপ্রদেশকে। জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? প্রত্যেকে বলবে। তো এখানে আমরা কোন অ্যান্সারটি নেব? জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছে মণিপুর। মণিপুর, জুয়েল মানে হচ্ছে মণি। স্কটল্যান্ড অফ ইস্ট, প্রাচ্যের স্কটল্যান্ড কাকে বলা হয়? পূর্বের স্কটল্যান্ড বা অনেক জায়গায় দেখবে প্রাচ্যের স্কটল্যান্ড। প্রাচ্যের স্কটল্যান্ডও বলা হয় কোন রাজ্যকে? ভারতের মেঘালয়কে বলা হয়, মেঘালয়কে বলা হয়। ত্রিপুরা রাজ্যটির মনে রাখবে তিন দিকে বাংলাদেশ। ত্রিপুরা এমন একটি রাজ্য যার তিনটে দিকে বাংলাদেশ। ল্যান্ড অফ গডস, দেবতাদের বাসভূমি বলা হয় কোন রাজ্যকে? এটা বলতে হবে কোন রাজ্যকে বলা হয়। হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি জম্মু কাশ্মীর? সঠিক উত্তর কি হবে? উত্তরাখণ্ড। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। ভারতের আপেল রাজ্য নামে পরিচিত
কোনটি? নাগপুর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। নাগপুরকে কমলা লেবু শহর বলা হয়। এটা রাজ্য নয়, যদিও আমরা জানি এটাকে বলা হয় কমলা লেবুর শহর। এটা শহরের মধ্যে আমরা আলোচনা করি। হিমাচল প্রদেশ যেটাকে বলা হয় অ্যাপেল স্টেট অফ ইন্ডিয়া। অপশন সি। কোশ্চেন নাম্বার 15, স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন কোন রাজ্যে? 2011 সেন্সাস অনুসারে তুমি বলবে যে স্ত্রী শিক্ষার হার সবচেয়ে কম ছিল কোন রাজ্যে ওই সময়ে? স্ত্রী শিক্ষার হার কম হচ্ছে বিহার, হরিয়ানা, রাজস্থান, মণিপুরের মধ্যে। অপশন সি, রাজস্থান। দেখো, বিহারে ওভারঅল শিক্ষার হার কম, আর এখানে বলেছে স্ত্রী শিক্ষার হার। তো এই শিক্ষার হার, পুরুষ শিক্ষার হার, মহিলা শিক্ষার হার দুটো আলাদা কিন্তু চেক করা হয়। এবং তার মধ্যে আমরা যদি দেখি ওভারঅল বিহারে কম, কিন্তু বিহারের থেকেও দেখা যাচ্ছে যে রাজস্থান রাজ্যে স্ত্রী শিক্ষার হার আরো কম, কিন্তু ওভারঅল শিক্ষার হার বিহারের থেকে রাজস্থানে বেশি। আচ্ছা, আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিপি ফাউন্ডেশন, এসএসসি জিডি, আমাদের রাজ্যের গ্রুপ সি, আপার প্রাইমারি টেট, এনটিপিসি গ্রুপ ডি এর নিউ ব্যাচগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রয়োজন হলে অবশ্যই তোমরা ব্যাচগুলো নিতে পারো। কোশ্চেন নাম্বার 16, 10 ডিগ্রি চ্যানেল নিম্নের কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? উত্তর হবে অপশন ডি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম? এটা তুমি যদি বর্তমান বলো। জনসংখ্যার দিক থেকে বর্তমানে ভারত পৃথিবীতে প্রথম। কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? এই কোশ্চেনটা পরীক্ষা আসা প্রশ্ন। মোলাসিস বেসিন নামে পরিচিত ভারতের কোন রাজ্য? বিহার, রাজস্থান, মিজোরাম, আসাম। সঠিক উত্তর আমরা বলবো মিজোরাম। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 19, কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা, তাহলে প্রত্যেকটা রাজ্য এখানে আমাদের জানতে হবে। সব থেকে বেশি রাজ্যের সঙ্গে সীমানা আছে উত্তরপ্রদেশের। 8টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লির সঙ্গে সীমানা আছে এবং 8টি রাজ্যের সঙ্গে সীমানা আছে। পশ্চিমবঙ্গে যেমন 5টি রাজ্যের সঙ্গে সীমানা আছে এবং 3টি প্রতিবেশী দেশ রয়েছে, বা 3টি দেশের, নেপাল, বাংলাদেশ, ভুটানের সঙ্গে সীমানা আছে আমাদের পশ্চিমবঙ্গের। তার মানে উত্তরপ্রদেশে আন্তর্জাতিক সীমানা আছে নেপালের সঙ্গে, পাকিস্তান, ভুটান, চীনের সঙ্গে নেই। পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের সেশন আমি এখানে এন্ড করছি। আমরা একটা ক্লাস নেব পশ্চিমবঙ্গ পরিচিতি থেকে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ পরিচিতি থেকে আমরা কিন্তু একটা ডিসকাস করব। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। ভারতের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি আছে, ছবিতেও আমরা কিছু ডিসকাস করেছি। পাশাপাশি তোমাদের মানচিত্রটা আবারও দেখতে হবে। পারলে একটা ভারতের মানচিত্র উইথ স্টেট, ওটা কিন্তু কিনে নিলে ভালো হয়। যে ঘরে তুমি থাকো সেখানে মানচিত্রটা টাঙিয়ে রাখলে যখন তখন দেখতে পারবে, সেটা আরো ভালো হবে। ওকে, তাহলে আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। তাহলে যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু অনেক ইনফরমেশন, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে পারলে খুবই ভালো হয়, পরীক্ষায় প্রশ্ন আসে এই জায়গা থেকে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, টাটা, বাই।